ইউনূসের মুসিবতটা হলো উনি যখন বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন তখন ওনার মাথার উপর পড়ে, তিনি একজন দণ্ডিত মানুষ এবং দেশের সাম্রাজ্য প্রসারের আগেই, দেশের সাম্রাজ্য প্রসারে হাত দেওয়ার আগেই তিনি তার সাম্রাজ্য থেকে তার গায়ের ময়লা ঝেড়ে ফেলতে চাইলেন। তার শত শত কোটি টাকার গভর্নমেন্ট ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ, তারপর তার সাজামুকুব নানান বিষয়, মামলা টামলাগুলো সব ডিসমিস করা, এগুলো করে তাকে ক্ষমতা নিতে হলো দেশের কোনো কাজ করা ছাড়া। এবং এরপরে মানুষ আশা করেছিল ঠিক আছে, তিনি গঙ্গা স্নান মতন একটা কিছু হওয়ার পরে পবিত্র হয়ে তো বসেছেন আমাদের পবিত্র আসনে, এবার হয়তো দেশের সাম্রাজ্য প্রসারে মনোযোগ দেবেন। না, তিনি মনোযোগ দিলেন তার গ্রামীণ সাম্রাজ্য প্রসারে। তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ ওয়ালেট, গ্রামীণকে যত রকমভাবে সম্প্রসারণ করা যায়, এবং গ্রামীণ নামটা ডক্টর ইউনূসের পরিপূরক হয়ে তার শত্রুপক্ষের কাছে ডক্টর ইউনূসকে বধ করা কৌশলে, রাজনীতির জায়গায় ওই গ্রামীণকেও বধ করা, এটা তার প্রতিপক্ষের কাছে একটা মানে টার্গেটের বিষয় হয়ে উঠলো। এবং সেই টার্গেটের ফলস্বরূপ কিনা এখন দেশে এখন এগুলো কে করছে, কারা করছে, বাংলাদেশের মানুষ অনেক কিছু অনেকে ধারণা করেন। তবে রাজনীতির ভেতরে তো রাজনীতির খেলা আছে, দেখেন না, মানে বিএনপির পক্ষ থেকে, বিএনপির আপনার স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কি বলছেন, তিনি আমি যখন যেদিন কথা বলছি 11 অক্টোবর 2025 প্রায় সন্ধ্যা নাগাদ বিকেলবেলায়, তখন তিনি বলছেন সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। এবং সোশ্যাল মিডিয়ায় নানান আলাপ যে আওয়ামী লীগ এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার ফায়দাটা কি। যাক, সে ধরে নিতে হবে বাংলাদেশে আমরা তো এটা জাহির করতে পারি না যে আওয়ামী লীগও কোনোদিন এই জদার ডিব্বা ধরে দেখেনি। আওয়ামী লীগের লোকজন তো আর সেই একেবারে সতীসাধ্য মানুষ না, সেই জায়গা থেকে সবার ডাউট আছে। কিন্তু কোথায় যেন একটা কিন্তু ভাবে এত কিভাবে করছে আওয়ামী লীগ এত ধরার পর। আচ্ছা, আমরা ছিলাম ডক্টর ইউনূসের সাম্রাজ্য নিয়ে, এবং এই সাম্রাজ্যে কিসের আসর পড়েছে, ডক্টর ইউনূস নিজেই বোঝার কথা। তার বলে না যে পাপ মনে মনে কামড়ায়, তাকে প্রশ্ন করলে, ডক্টর ইউনূসকে প্রশ্ন করলে হয়তো উত্তর পাওয়া যাবে যে কেন হঠাৎ করে ওই নানান জায়গায় জদার ডিব্বা ফাটার খবরের পাশাপাশি আপনার গ্রামীণ ব্যাংকের খবর, মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের অফিসে রাতের বেলায় কারা যেন আগুন দিল, তার গ্রামীণের সেন্ট্রাল অফিস যেটা মিরপুরে গ্রামীণের অফিস, সেইখানে দুইবার এক রাতে মোটরসাইকেল দিয়ে এসে ওই জদার ডিব্বা ফাটিয়ে চলে গেল। এবারের খবরটা আরও ডেঞ্জারাস, সব পত্রপত্রিকায় প্রায় লিড করেছে অনলাইন ভার্সানে। ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ। এখন উনি গ্রামীণকে সিকিউর করেছেন তার ক্ষমতা আমলে, কিন্তু এই ক্ষমতা কতদিনের? এমনিতেই তো এটা একটা টেম্পোরারি সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন। কারণ অন্তর্বর্তী বলতে আমরা যদি 5 বছর 10 বছর বুঝি, তো পৃথিবীতে খণ্ডকালীন, স্বল্পকালীন এই শব্দের সংজ্ঞাই তো পাল্টে যায়। কি হয়েছে? ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। এতে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে, তবে ভল্টের টাকা লুট ও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংকে প্রচুর টাকা থাকে, সুদের ব্যবসা, সুদের ক্যাশ টাকা থাকে, সেটা আপনারা সবাই জানেন, সেগুলো অক্ষত আছে। এটা একটা শুভ খবর, ভালো খবর। ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই এতে করে একটু মানে বিপদেও একটু সন্তুষ্টি পাইতে পারেন যে আচ্ছা, জান গেছে গেছে, চোখটা তো বাচ্চা গেছে, এরকম আর কি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিজয়নগর উপজেলার চান্দুরায় এই গ্রামীণ ব্যাংকের শাখার অবস্থান। ব্যাংকের পেছনে ডরমিটরিতে ব্যবস্থাপক সহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী থাকেন। গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক কলিমুদ্দিন তিনি বলছেন যে মঙ্গলবার রাত 2:05 দিকে বাইরে থেকে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নিরাপত্তা প্রহরী বিষয়টা বুঝতে পেরে আমাদের জানান। ব্যাংকের ভেতরে গিয়ে আগুন জ্বলতে দেখি আগুনে গুরুত্বপূর্ণ নথি, শীট, গ্রাহকদের পাস কার্ড, আসবাব, জানালার কাপড় পুড়ে গেছে। স্থানীয় মানুষের সঙ্গে নিয়ে আগুন নেভাই। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসে। ব্যাংকের পেছনে রান্নাঘরের পাশে একটি চেয়ার রাখা ছিল, ধারণা করছে ওই চেয়ারের মাধ্যমে দুর্বৃত্তরা এসে কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মানে আমি জানি না সিধেল চোর ভাড়া করেছে কিনা। এই ঘটনায় থানায় জিডি করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, সব কর্মকর্তা কর্মচারী কাজ করছে। তিনি সহ কয়েকজন ব্যাংকের পেছনে ডরমিটরিতে থাকেন, তাই দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। আচ্ছা, ভালো খবর। তবে আমার কাছে একটু খটকা আছে যে আগুনে নথিপত্র, শীট, গ্রাহকদের পাস কার্ড, আসবাব, জানালার কাপড় পুড়ে গেছে। এগুলো আবার গ্রাহকদের কাছ থেকে কোনো কারণে বাড়তি সার্ভিস চার্জ, সুদের সার্ভিস চার্জ চেয়ে আবার গ্রামীণ এগুলা হাসি নিজেরটা মানে গ্রাহকদের উপরে চালাবে। ইউনূসের গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বললেন আতিক রহমান পূর্ণিয়া। বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম তিনি বলছেন ব্যাংকে আগুনে গুরুত্বপূর্ণ নথি, ঋণের
কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাস্থলে কয়েল জ্বলছিল, কীভাবে আগুন লেগেছে তা এখন বলা যাচ্ছে না, পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে কয়েল জ্বলছিল, ওসি সাহেব বলছেন, কোচি সাহেব এইটা বলে কি মিন করছেন? কয়েল ওই রুমে কি কেউ থাকতো? মানে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বলছিল, তাহলে তো ব্যাপারটা এরকম হয়। ওই যে আমির হোসেন মাহমুদ চৌধুরী বললেন যে শুধু এই কেন, মানে আওয়ামী লীগ কেন আগুন লাগাবে, আরও তো অন্যান্যরা লাগায়। আবার গ্রামীণের ভেতরে কোনো কাহিনী টাহিনী নাই তো, মানে কয়েল জ্বলছিল ওসি সাহেব যেহেতু বলছেন। যাক, ডক্টর ইউনূস সাহেবের এই সাম্রাজ্য সবাই চেনে, সবাই জানে বাংলাদেশে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক পরিপূরক, এই বেচেই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ফলে আগামী দিনে যতদিন যাবে, উনি যদি এখন যে বিপ্লবী সরকারের জন্য তার প্রতি চাপ, তিনি নির্বাচন দিবেন না আরও আমৃত্যু 2-4-5 বছর অন্য কোনো ফরম্যাটে দেশ রসাতলে যাক, জাহান্নামে যাক, থেকেই যাওয়ার চেষ্টা করবেন, এইসব দেখে অন্তত তার গ্রামীণ সাম্রাজ্য, যেটার স্বপ্নে বিভোর হয়ে তিনি জীবন কাটিয়ে শেষ সময়ে এসে বাংলাদেশের মানুষের উপর দিয়েও দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের, আর ফুলে ফেপে বাড়িয়েছেন গ্রামীণ সাম্রাজ্যের পরিধি। তো সেদিক থেকে কি অন্য কিছু হতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণি।